বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মসজিদে এক ব্যক্তি প্রায় সময় নামাজ পড়তে আসে। বাঙালি, তার সাথে মাঝে মাঝেই কথাবার্তা হয়। গেল রমজান মাসে সে দেখতাম যে মসজিদে এসে বসে থাকতো, আসরের পরে জোহরের পরে প্রায় সময় এসে বসে থাকতো। কিন্তু অন্যান্য মুসল্লি যারা আসতো এরা বসে থাকতো না, এরা দেখা গেছে জিকির আজকার করতো কিংবা কোরআন শরীফ পড়তো, যেহেতু রমজান মাস। তখন আমি ওনাকে বললাম, এভাবে বসে না থেকে রমজান মাসের সময়টাকে কাজে লাগান, অনেক গুরুত্বপূর্ণ সময়, জিকির করতে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, রমজানে একটা খতম কোরআন শরীফ পড়েন। ওই লোক তখন আমাকে যে উত্তরটা দিল সেটা হলো যে, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না। তাই বললাম, আলিফ বা তাসা পারেন? বললো যে আলিফ বা তাসা তো পারি, কিন্তু কোরআন শরীফ দেখে কিছুই পড়তে পারি না, বানান করেও পড়তে পারি না। তখন আমি তাকে বললাম যে আপনি শিখতে পারেন, সমস্যা নেই, বয়স তো আর শেষ হয়ে যায়নি। এরপর আমি ওনাকে নিজে থেকেই জিজ্ঞেস করলাম যে আপনি যে নামাজ পড়েন, নামাজের সূরাগুলোকে আপনি পারেন কিনা। তখন দেখলাম যে উনি নামাজে পড়ার মতো যে সূরাগুলো আছে কয়েকটা সূরা পারে, দোয়া দুরুদও পারে, দোয়া কুনুতও পারে, কিন্তু কোরআন শরীফ পড়তে পারে না, অথচ মুসলমান। হঠাৎ করে আজকে বিষয়টা নিয়ে কথা বলছি এই জন্য, গত 2 দিন আগে আমি একজনের সাথে কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম যে আপনি কি দোয়া কুনুত পারেন কিনা। তখন তিনি আমাকে বললেন যে হুজুর আমি দোয়া কুনুত তো নামাজে পড়ি না, আমি কুল হু আল্লাহ 3 বার পড়ি। নামাজ কেন্দ্রিক আর কোরআন কেন্দ্রিক বিভিন্ন প্রশ্ন আমি অনেককেই জিজ্ঞেস করি। যখন এই ধরনের উত্তর পাই তখন আসলে অনেক আফসোস হয়, অনেক অবাক হই। চেষ্টা করি যে যেভাবে সম্ভব তাকে শিখিয়ে দেওয়ার কিংবা কোনো মাধ্যম দিয়ে দেওয়ার যার মাধ্যমে তিনি শিখতে পারে। ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি তিনি তার জীবনের একটি ঘটনা উল্লেখ করেন যে আমি একবার মসজিদে নামাজের জন্য অপেক্ষা করছিলাম, বসেছিলাম। তখন এক ব্যক্তি আমার কাছে আসলো এবং বলল যে তুমি কি মূর্খ নাকি, তুমি কি জানো না যে তাহিয়াতুল মসজিদ বলে একটা নামাজ আছে, তুমি তো 2 রাকাত নামাজ পড়তে পারো তাহিয়াতুল মসজিদ। তখন না কথাটা আমার খুব গায়ে লাগলো এবং আমি তখন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়লাম। আমার বয়স তখন প্রায় 30-এর কাছাকাছি ছিল। এর কিছুদিন পরে আমি আবার মসজিদে গেলাম, তখন তাহিয়াতুল মসজিদের নিয়তে 2 রাকাত নামাজ পড়লাম। তখন আরেক ব্যক্তি এসে আমাকে বলল যে তুমি কি কিছু জানো না, তুমি কি মূর্খ নাকি, নামাজ সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই নাকি, তুমি মাকরু ওয়াক্তে নামাজ পড়তেছো, মাগরিবের আগে যে সময়টা, এই সময়টাতে নামাজ পড়া ঠিক না, এটা মাকরু ওয়াক্ত, তুমি কি জানো না। তখন তার কথাও আমার খুব গায়ে লাগলো যে কেউ বলছে নামাজ পড়ো আর কেউ বলছে নামাজ পড়ো না, এটা মাকরু ওয়াক্ত। আমি আসলে বুঝতেছিলাম না যে আমি কি করব। আমার জ্ঞানের পরিধিও অনেক কম ছিল, ইলম ছিল না। ইভেন আমি এটাও জানতাম না যে মাসবুক হলে নামাজে যদি 2 রাকাত, 1 রাকাত, 3 রাকাত মিস হয় তখন ইমামের সালামের পর বাকি রাকাতগুলো কিভাবে পড়তে হয় আমি সেটাও জানতাম না। এরপর ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি ইলম অর্জন করা শুরু করেন এবং উনি এই পরিমাণ ইলম অর্জন করেন যে বর্তমানে ওনার একটি কিতাব বিভিন্ন মাদ্রাসায় ক্লাসের মধ্যে পড়ানো হয়, আল মুহাল্লা লিল ইমাম ইবনে হাজম রহমতুল্লাহ আলাইহি। এই যে কিতাবটা, এই কিতাবটা ওনারই লেখা এবং এই কিতাবটা অনেক অনেক বড় বড় উলামায়ে কেরাম পড়েন। তাহলে আমরা কেন চিন্তা করি যে আমরা দেরি করে ফেলেছি, আমরা আর কোরআন শিখতে পারবো না, কোরআন পড়তে পারবো না। এখন তো কলেজে উঠে গেলাম, ভার্সিটিতে ভর্তি হয়ে গেছি, কিংবা আমার প্রফেশনাল লাইফ শুরু হয়ে গেছে, ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত হয়ে গেছি, আমি তো আর কোরআন শরীফ পড়তে পারবো না, শিখতে পারবো না বা ইলম অর্জন করতে পারবো না। এমনটা কেন আমরা চিন্তা করি? বেশি আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন, কোরআন যদি পড়তে না পারেন তাহলে কোরআন শিখা আরম্ভ করুন। নামাজের যে দোয়াগুলো আছে, দুরুদ শরীফ আছে, দোয়া কুনুত আছে, সেগুলো যদি মুখস্থ না থাকে মুখস্থ করে ফেলুন। মুখস্থ যদি থাকে সেগুলো শুদ্ধ আছে কিনা কোনো ইমামের কাছে, কোনো মাদ্রাসায় গিয়ে, কোনো হুজুরের কাছে গিয়ে সেটা শুদ্ধ করে নিন। এখানে অনেকেই আছে যারা কিনা নিজেদের সন্তানকে মাদ্রাসায় দিচ্ছে, নিজেদের সন্তানকে কোরআন শেখার জন্য মক্তবে পাঠাচ্ছে, বাসায় হুজুর রেখে কোরআন শিখাচ্ছে, কিন্তু নিজে কোরআন শরীফ পড়তে পারে না। আফসোস করা ছাড়া আপনি কিছুই আপনার কিছুই করার থাকবে না শেষ বয়সে। একটা সময় যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন, তার মানে হলো আপনার মধ্যে সামান্য পরিমাণ হলেও কোরআনের প্রতি ভালোবাসা আছে, আপনার একটু আফসোস হলেও আছে। তো সেই আফসোসটাকে আপনি কাটিয়ে উঠুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবীগণ কি ইসলাম গ্রহণ করার পূর্বে থেকেই কি আলেম ছিলেন? না, কখনো না। বরং তারা ইসলাম গ্রহণের পর ইলম অর্জন করা শুরু করেন। সাহাবাগণের উদাহরণ তো আমি দিলাম,
খুব কাছাকাছি সময়ের একটা উদাহরণ দেই যে ঢাকার মধ্যে অনেক নামকরা একটা ব্যবসায়িক মার্কেট আছে। সেই মার্কেটের যে মসজিদ আছে সেই মসজিদে আমি অনেক লম্বা সময় ধরে ব্যবসায়ীদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছি। আলহামদুলিল্লাহ অনেকেই সহি শুদ্ধভাবে শিখতে পেরেছে। এবং আমার কাছে তো এরকম মনে আছে যে কয়েকজন যারা কিনা যখন কোরআন শরীফ শিখতে পেরেছিল তখন তারা কাঁদতো, মাঝে মাঝে কাঁদতে কাঁদতে পড়তো, কারণ ওরা সহি শুদ্ধ করতে পারছিল। অথচ তারা যখন কোরআন শরীফ শিখা আরম্ভ করেছিল তখন তারা পারতই না। তো এই জন্য হিম্মত হারাবেন না। তো কোরআন শিখার ক্ষেত্রে শয়তান অনেক ওয়াসওয়াসা দিবে, অনেক ধোকা দিবে যে তুই এখন কি শিখবি, তোর তো শিখার বয়স শেষ। তো এমনটা না করে আজকে থেকেই নিয়ত করুন আস্তে আস্তে। বেশি আবেগী হয়ে হুট করে স্টার্ট করা যাবে না, তখন দেখা গেছে যে ওই কনসিস্টেন্সি আর থাকবে না। তখন আপনি শুরু করলেন কিন্তু সেটা আর কন্টিনিউ করতে পারলেন না। নিজের মধ্যে আগে যেটুকু কমতি রয়েছে আগে সেটাকে ঠিক করুন। নামাজে পড়ার মতো যদি সূরা কারাত, দোয়া দুরুদ, দোয়া কুনুত এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে আগে সেগুলো ঠিক করুন, সেগুলোকে আগে মুখস্থ করে নিন, সহি শুদ্ধ করে নিন, তারপরে আস্তে আস্তে কোরআন শিখা আরম্ভ করুন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন।